থেকে মুক্তি পাওয়ার জন্য, অর্থনীতি থেকে মুক্তি পাওয়ার জন্য, শান্তিতে বসবাস করার জন্য, নিরাপত্তার সাথে মা বোনরা ইজ্জত দিয়ে চলবে তার জন্য। কিন্তু আমরা এরপরে তার কোন সুফল দেখতে পাই নাই। চব্বিশে আমাদের ছাত্র সমাজের নেতৃত্বে যে বেশিরভাগ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের একটা পর্যায়ে সর্বস্তরে মানুষকে নানানভাবে ধোঁকা দিয়েছেন। আর নির্বাচনকালীন সময়ে আসলে সবাই টুপি মাথায় দিয়ে মসজিদে বড় মুসল্লিতে পরিণত হয়ে যায়। এইভাবে ধোঁকা দিয়েছে আর কথার জুড়ি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতার মস্তদে বসেছেন। কিন্তু দেশের মানুষের সত্যিকার অর্থে কোন ভাগ্যের পরিবর্তন করতে পারেন না। সংগ্রামী ভাইরা আমার, এবার মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখছে, নতুন কিছুকে দেখতে চায়। যার কারণে এখন তরুণ সমাজ, যুব সমাজ, দেশের সচেতন মানুষ, সর্বস্তরের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারে লিখা রয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমাদের নেতৃত্বে আজ 11 জন সংঘবদ্ধ হয়েছে। প্রথমে 8 দল ছিল, পরবর্তীতে এখন দল বেড়ে বেড়ে 11 দলে পরিণত হয়েছে। আপনাদের জন্য সুসংবাদ, বিএনপির জুটে ছিলেন কর্নেল অলি আহমদ এলডিপি, উনিও বিএনপির একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন, কয়েকবার এমপি ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের বীর বিক্রম প্রতিবাদী ব্যক্তি। সেই ব্যক্তি আজকে বিএনপির জোট ছেড়ে হতাশ হয়ে তাদের কার্যক্রম থেকে প্রত্যাখ্যান করে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন যুগে এসে যুক্ত হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন আগে 10 দল থেকে 11 দল হয়ে গেল। এখানে আমার পার্টি নামক একটি দল নিবন্ধিত একটি রাজনৈতিক পারমাণবিক জোট করেছিল, সেখান থেকেও তারা বেরিয়ে এসে এখন জামাতের যুগে আমরা বাংলাদেশ পন্থী, বাংলাদেশের জনগণের কোন ঐক্যবদ্ধ, এই জনগণকে এখন আর ঠকানো যাবে না। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশের মানুষ এখন নতুন করে স্বপ্ন দেখছে দেশকে গড়ার জন্য। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী কয়েকদিন পূর্বে ঢাকায় তার রাষ্ট্র পরিচালনার নীতিমালা জনগণের সম্মুখে উপস্থাপন করেছে। সেই পলিসি পেপারে, রাষ্ট্র পরিচালনার পলিসি পেপার, সেখানে উল্লেখ করেছে 60 বছরের ঊর্ধ্বে যত নাগরিক থাকবে তাদের বিনামূল্যে রাষ্ট্রের পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হবে। যারা যদি ক্ষমতায় যেতে পারে 5 বছর পর্যন্ত সকল শিশুদের চিকিৎসা ফ্রিতে করানো হবে। প্রত্যেক জেলায় জেলায় আধুনিক বিশেষায়িত সেই হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। যুবক বেকার থাকবে না, সকল যুবককে তাদের কর্মক্ষেত্র তৈরি করে দেওয়া হবে। সংগ্রামী ভাইরা আমার, আমাদের দেশের প্রধান সমস্যা হল দুর্নীতি। আমাদের দেশের প্রধান সমস্যা হল প্রত্যেকটি সেক্টরে ঘুষের নীতি। এই সিন্ডিকেটকে আনতে না পারলে, নির্মূল করতে না পারলে দেশের উন্নয়ন অগ্রগতি কোনোভাবে সম্ভব নয়। আর সেটাকে আনতে হলে শুরু থেকেই সেই প্রধান ব্যক্তি থাকবেন প্রধানমন্ত্রী, তার থেকে সেটাকে শুরু করতে হবে। কিন্তু আমরা দেখেছি
অতীতে যারা ছিলেন তারা দুর্নীতির জন্য শীর্ষস্থান অধিকার করেছেন, নামে বেনামে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করে রাষ্ট্রকে তলাহীন জুড়িতে পরিণত করেছে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আল্লাহর রহমতে যদি জনবিশ্বাস ক্ষমতায় যেতে পারে, দুর্নীতির উপর উৎপাদন হবে, কোন ঘোষ বাণিজ্য থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলবাজি থাকবে না, সন্ত্রাস চলবে না, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, মানুষ মানুষের অধিকার খুঁজে পাবে এবং মানুষ তার সঠিক নিরাপত্তা নিয়ে একটি অসুযোগ্য বাংলাদেশ দেখতে পাবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, আসুন আমরা আগামী দিনের সেই আন্দোলন সংগ্রামে সিলেটবাসী যাকে তাদের আমরা আমাদের সম্মুখে প্রার্থী হিসেবে উপস্থাপন করে